নমো তাস্সা ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধাস্সা। জগৎপূজ্য সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা এবং আপনাদের সকলের জয়মঙ্গল কামনায়, সুস্থ জীবন, দীর্ঘায়ু জীবন, আরোগ্য জীবন কামনায় আমার জন্মান্তরের দানময় ভাবনায় পুনরাশি, ইহ জীবনে অর্জিত পুনরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। আজিয়া ঋষিকু সাইখা বাংলাদেশ যে প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতায় পবিত্র আজকে কি অমাবস্যা তিথির মধ্যে উপস্থিত হই সকলে যে মহান পুণ্য অর্জন করছেন, এই পুণ্যকর্মরে প্রথমে আমি সাধুবাদ জানাই। আর দ্বিতীয়ত গতবারের মধ্যে আর এক উপাসিকা একটা প্রার্থনা বুঝে দিল, আর উপাসিকা সুমানা বলবে গতবারে ইতিহাস। আসলে বুদ্ধের ইতিহাস তো অনন্ত অপ্রেমেয় মহাগুণ, আসলে কোনোদিন শেষ করে সম্ভব নয়। যে নানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হইয়ে হতে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্রশ্ন করা হইয়ে যে অনেক মানে জ্ঞান গরিমার সম্পর্কে তার একশো মানে বিশ্বকবি হিসেবে খ্যাতি যখন পাই, যে তার একটা প্রশ্ন একশো প্রশ্ন হইতে, তার প্রশ্নের উত্তরে রবি ঠাকুর হইয়াল দেব অতএব বুদ্ধের মহাজ্ঞান হতে মহাসাগর বুদ্ধ বন্দনা নামক বই মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের তার কিছু কথা উল্লেখ করতে চাই না হতে বুদ্ধের জ্ঞান দেখি মহাসাগর। আর সেই মহাসাগরের পানি তো অনেক অজস্র পানি নেই, হয়তো বুদ্ধের জ্ঞান হতে মহাসাগরের পানির মতো, আর জ্ঞান হতে এক চামিচ পানির সমান। পানি বলতে মানে এক চামিচ পানি লইয়ে যদি এক জায়গা অন্য জায়গা লইলে যেদিকে নয়, ঠিক এক চামচ পানি যেদিকে সম্ভব আর জ্ঞান হতে সেই পরিমাণ সীমাবদ্ধ। এবং বুদ্ধ অনন্ত জ্ঞানের অধিকারী, যার কারণে তিনি বুদ্ধ বন্দনা বই লিখতে যাইয়ে তিনি বাবার বুদ্ধি মরে যায় হতে মানে আর জন্মকার এই বুদ্ধর সময় হতে বই হতে এই মহাপুরুষের দর্শন পাইলে আরো মহাজ্ঞান গরিমা পাইতে। তো যাই হোক কি বক্তব্য প্রাসঙ্গিক কথায় কেন যায় প্রার্থনা বুঝতে দেয়, কারণ বুদ্ধের যেদিকে কথা আসলে তৎকালীন সময় খালি বুদ্ধের অরহত দিক করো পর্যন্ত অনেক সময় বাসিলিত চিন্তা করত, কারণ বুদ্ধের আর দর্শন হব বলতে গ্রন্থ দূর আর বলতে কি বিদর্শন দূর, কি গ্রন্থ দূর যায় কি বিদর্শন দূর যায়। তাহলে গ্রন্থ দূর মানে কি বুদ্ধের প্রবর্তিত যে শিক্ষণ আছে, এই যে 84,000 স্কন্ধ ঝুল আছে বৈপুরে বুদ্ধের গ্রন্থ দূর, আর বিদর্শন দূর বা যে ভাবনা লেভেল যে ব্যবহার এই বাক্য বিষয়। তাই এইসব অনেক দিক হলো, কিন্তু এই গ্রন্থ যুগ দূরে মানে জ্ঞান করতে চিন্তা করত, কারণ এতগুলো জ্ঞান যাতে অরহত চক্ষু ফালিও বাঁচিলে তো কষ্ট হয়ে দেবে না হতে আর খণ্ড বাঁচি দিই গ্রন্থ দূর কি বিদর্শন দূর। যদি বিদর্শন ধ্যান করি আমি কি অল্প সময়ের মধ্যে মহাজ্ঞান আহরণ করতে পারি। যদি গ্রন্থ দূরে যায় তাহলে আমি বুদ্ধর যেদিকে হতা হইয়ে অল্প সময়ের মধ্যে এই হতা একবার না আরো কয়েকবার জন্ম লয়, আর পরে মানে কি করা যেত না সাই করা যেত না। যার কারণে বুদ্ধ অনন্ত গুণধর্মের অধিকারী, যার কারণে বুদ্ধের জ্ঞান কোনো সীমাবদ্ধতা নেই। কারণ বুদ্ধ এত হতা হইয়ে দেয়, এত দেশনা করি বুদ্ধ এভাবে দেশনা না করেন, আমরা যেভাবে দেশনা করি এভাবে নয়। বুদ্ধ দেশনাটা খুব সংক্ষিপ্ত, হয়তো আরো মনে করি যে বিশালতা। বুদ্ধ দেশনা করতে কিরকম জাস্ট ডাটা হইয়ে, যেমন মনো পুপ্পাং মনো ঘাম্মাং মনো সেট্টাং মনো মায়া এইভাবে জাস্ট দমে গাতা নেই না শ্লোক কই এই শ্লোক এবারে তৎকালীন সময় খালি তারা এবারে বুদ্ধ জায়গায় বিশাল কি করছে ইতিহাসের মতো রূপান্তরিত করি ফেলি। বুদ্ধ দেশের দিক এইভাবে দুই একটার কথা দিয়ে নেয় বুদ্ধ, কিন্তু তার ধর্মখানে তত ওই ব্যাকুল জ্ঞান গরিমায় প্রবুদ্ধ আছে, তো যার কারণে অল্প হতার মধ্যে বুদ্ধ কি হইতে চায় এই কথা কি হইতে তাড়াতাড়ি তারা আয়ত্ত করতে। আচ্ছা যাই হোক কেন যায় এখন
প্রার্থনা পর্যন্ত কি কথা সঙ্গীত, এখন সঙ্গীত যে সঙ্গীত যদি বুকে আলোচনা করতে যায় দেখিতে একাকার পর্ব যাবে। তো যার কারণে আমি সংক্ষিপ্ত পরিষদ করে চেষ্টা করি, কারণ এতগুলো কথা আসলে মত রাখানোর মতো সম্ভব নয়, এবং ধারণ করিয়ে না অনেকা কতটুকু হাজ করতে পারবে একটা বিষয় আছে। এ জানা জ্ঞান বুদ্ধ হতে জানা, যদি জানার ইচ্ছা থাকলে ভালো, এতে করি মানুষ নতুনত্ব কিছু জানে। প্রশ্ন বুদ্ধিবিদ্যা হয়তো আইকেন কিছু চিন্তা করি বক্তৃতার সামনে এসেছি, এবং আইনিও চেষ্টা করি না। কারণ এখন যদি পুরো স্টোরি হইতে যায়, কারণ একক সঙ্গীতের স্টোরি যেতক্ষণ বোঝা যায় এই মানে পুরো স্টোরি মানে এক একটা কাহিনী, মানে এক একটা গল্প, এক একটা বছর শত বছর যে লাগিয়ে হন ঠিক ঠিক নেই, এত বছরের কাহিনী নাই অনরে একটা হইতে গেলে পুরা অষ্টমী অবশ্যই পূর্ণিমা ব্যাপক যাবে, কিন্তু আর কথা শেষ করব। তো সেখানে আর তো অল্প সময়ের মধ্যে ওনারা বুঝে বেলা বলে আই টু দি পয়েন্ট কিছু কথা আই জাস্ট উল্লেখ করছি, যাতে করে ওনারা সহজে জিনিসটা মর্ম কথা যাতে বুঝতে পারেন। আর সঙ্গীত হবু প্রথমত সঙ্গীতে হবু সব সঙ্গীতে মানে সোয়ান ইতিহাস, সোয়ান ঘটনা আর কি। প্রথম সঙ্গীত সম্পর্কে কেন আরো কম বেশি বের করে একখানা জানি। প্রথম সঙ্গীত কিন্তু হত্যা বুদ্ধর মৃত্যু কতদিন পরে হাত কেন আছে, হ্যাঁ 3 মাস 4 দিন পরে প্রথম সঙ্গীতি বুদ্ধ মহাপরিনির্বাণ 3 মাস 4 দিন পরে। কি হারণী নারা বেগুনো জানি এই নারার মহাকাশ অনেক কারা যখন প্রথম সঙ্গীতি যখন কথা কম করে তাহলে কারাগুলি নহলেও নয় ধারাবাহিক যখন একখানা কম করে। বুদ্ধ যখন মহাপরিনির্বাণ ঘোষণা করছে তখন সেই সময় রাজা মহারাজা যারা আছে আর কি, এটা অনেকে কিন্তু বুদ্ধের দেহাবশেষের মধ্যে মানে আগুন দিবার চেষ্টা করছে। বুদ্ধ আনন্দ একশো প্রশ্ন করি ভগবান মহাপরিনির্বাণিত ঘোষণা করি ফেলাইন অনেক দেহ কার্য আর কেন করছি। তো বুদ্ধ একটা কথা কই আমার দেহ কার্য করিব চক্রবর্তী রাজার নিয়ে ইংরেজি পয়েন্ট মাথা মানে এত বেশি নগদে কিলে একটা কথা মাথার মান থাকে না। খার মতো চক্রবর্তী রাজারা যেভাবে সমর্থন করা হয়, রাজারা যেভাবে সম্মান দেওয়া হয়, ঠিক এভাবে রাজারই রাজার মতো করিয়ে কি করতে হইয়ে তার দেহ কার্য সম্পাদন করতে এবং তুলার ক্ষতস্তরণ হইয়ে মানে খাপড় আর কি, তুলার খাপড় দিয়ে না এবারে বেষ্টন করতে হইয়ে উত্তরে। তো এরপরে বুদ্ধের দেহ কিন্তু তৈলাক্ত পাত্রের মধ্যে রাখি দিয়ে এবং ইয়ার একটা আসলে বুদ্ধর একটা ইচ্ছা আছে যে আর দেহ কার্য মহাকাশ্য কর্তৃক ইয়ার মানে বুদ্ধর একটা ইচ্ছা আছে, কারণ বুদ্ধ মরিবার সময় মহাকাশ্য বলে ন দেখে, আবার মহাকাশ্য করতুন যে জ্ঞান গরিমা আছে ইয়ার প্রকাশ করি নেওয়া হয়, যার কারণে ওর থেকে ইচ্ছা আছে যে মহাকাশ্যের মাধ্যমে যাতে আর জ্ঞান যাতে শেষ কার্য যেত জীবিত অবস্থা না দেখিলেও মৃত অবস্থা ধরে যাতে সে তারকা দেখে। কারণ এখন তো মোবাইলের যুগ, ফোন করলে মাত্র হইতে ফোন করে বলছি, তখন তো তার এমন আছে। তো সেই সময় বুদ্ধের মহাপরিণত পরে একজন পুষ্প নিয়ে যাইবার সময় যখন দেখিতে স্বর্গীয় পুষ্প এর আরো বেশি জানি কম বেশি একটু এত সংক্ষেপে হোক জিজ্ঞাসা, তখন কতবার হতুন কতবা ভগবান মহাপরিনির্বাণিত এই জায়গা তুলে পুষ্প আনে। তো এ কথা শুনি মহাকাশ্যপ আগমন করছে হজন শিষ্য লই 500 ভিক্ষু সংকলি। এই 500 ভিক্ষু সংকল হই ইতারাও আপনাদের পুত্র ন দেখে এই ভিক্ষু সংকল ও আগমন করছিল এবং বুদ্ধরে প্রদক্ষিণ গড়ি ও মানে মশাল লইয়ে যখন বলা আগুন দিতে গিয়ে কিন্তু বুদ্ধর আগুনই তখন কিন্তু মশাল দিয়ে আগুন দেওয়া ন কিন্তু দিতে গিয়ে মশাল দিই কতে অনলাগুলি বুদ্ধ দেখা পাশে জ্ঞান এ কারণে আমরা রাখি দিই এখন অনেক ইয়া করেন মানে শেষ খাদ্য নয় করেন, কিন্তু বুদ্ধ দেখা ক্ষণিকের আগুন দেওয়া ন করে। এবং এভাবে উল্লেখ করা গিয়ে যে বুদ্ধের দেহ যখন নাকি পরে তাপই মানে খুব বেশি বলে হইয়ে মানে সাধারণ মানুষের যেটা তাপ সেই তাপত্তর তার তো শতগুণ বেশি বলে হইনি, মানে এত বেশি উত্তপ্ত আছে বলে ভাবতে আগুনি বিয়া অল্প সময়ের মধ্যে কি হয়ে গেল বুদ্ধের দেহাবশেষ ফুরিয়ে গেলে বলে ভাব আপনাদের বৃষ্টি হয়ে গেল। আবার এই দেহাবশেষ তীব্র গরমই বেলা সময়বেলা বলে কি করছে সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। কিন্তু জানান কিনা বলতে পারি কতটুকু জানো না, কত জানে যাইতে পারো আবার বৃষ্টি হয়ে গেল বলে ভাব। এই বৃষ্টি হইতে যায় বুদ্ধের কিছু অংশ ন পড়ে
হাইটকান অংশ যিয়ে নানা ধাতু বলে বলে আর কি বুদ্ধর মাথা ছিল না মাথা এই মাথার এই সামনের অংশ ইয়ান পুরানো যায় এই মানে ইয়ান এই মানে মাথার খুলির সামনের অংশ ইয়ান স্তর থাকি ইয়ান বুদ্ধর দিয়ান আর মানে ইয়ার উভয় মেরু নাই আর আর পুরা মেরুদণ্ড ইয়ান উভয় মেরু দুয়ো মেরুদণ্ড হাড় না থাকে এই দুয়ো হাড় এই সময় কি নয় পুরানো যায় বুদ্ধ সার্ক দাঁত ন করে বুদ্ধ হবো সার্ক দাঁত ন করে এরা তো কিন্তু কত দণ্ড দাঁত আছে ফোনায় ফোনায় উপরে উপরে দুবো নিচে দুবো সার্ক দাঁত আছে এই সার্ক দাঁতগুলো কিন্তু সেই সময় পুরানো যায় আর ব্যাগে ফুরি গিয়ে গই কিন্তু এই মানে মিডিয়াম যে দাঁত সার্ক আছে এই দাঁত তো নেওয়া পরে এই দিয়ে হার নেওয়া পরে আর বুদ্ধের সামনের অংশ ইয়ে নেওয়া পরে ইয়ে মানে ওই কঙ্কালি তাইয়ে হই আর কি এবং বুদ্ধের অন্য অন্য অংশ যা আছে মোটামুটি কম বেশি ব্যাগুণ প্রচলিত এবং দন্ত ধাতু সম্পর্কে শ্রীলঙ্কার বহু কাহিনী আছে ত্রিপিটকের মধ্যে এবং এই বুদ্ধের ধাতু নষ্ট করতে যাই না বহুত ঘটনা বুঝছিল এই সময় এবং যখন বুদ্ধ মহাপরিবর্তিত হইয়ে তখন সত্যমাত্র মরা সেই সময় এটা বিজ্ঞানের মধ্যে এখন দোভাট শুরু হয়ে গেল এবং আরেকটা বিষয় কম করার দিয়ে যে বুদ্ধ মহাপরিবর্তিত পরে হ্যাঁ বুদ্ধ বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করছে তো ধর্ম প্রচার করতে যায় বুদ্ধের এই যে দেহ ধাতু লইবেলাম কিন্তু এই সময় রাজালার মধ্যে এখন বিবাদ আসে এই সময় বিজ্ঞান হতে এখন মানে যারা গেয়াল আসিল আর কি হতে এখন বুদ্ধ দেহ সূর্যতে বলা কথা না কিন্তু এই দেহ দিয়ে কিন্তু এখন টানাই নিয়ে যেত কারণ বুদ্ধ বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করছে কী হবে আনন্দ কী হবে আনন্দ এইভাবে একটা সমস্যা আইব দিয়ে আগত হইতে জানিতে পেয়েছে যার কারণে এই রাজারা হচ্ছে কি এই কটারা করছে আর আর শত্রুত্ব শুরু করে যে যে জায়গায় বুদ্ধ অবস্থান করছেন আটকান দেশত্ব আষ্টমান দেশত্ব রাজাও আসছে যারা গেলে বুদ্ধ সেই দেহ অবশেষী বা মানে প্রার্থনা করছে মানে ইত হতেই বা দাতু নদায় মানে গিয়ারা উত্তরা হরাহারা এটা একে ব্রাহ্মণ হলেও কিন্তু দাবি করছে হয়তো আনারা এক বাক দম করিব বুদ্ধ আনারা জন্ম দিই এভাবে আষ্টুভ ভাগ করা গিয়ে আষ্টুভ ভাগে বুদ্ধের দেহ অবশেষী বারে কি করছে এইবারে ভাগ করছে এখন ব্রাহ্মণ এইবার এখানে ফরাই গিয়ে এই আষ্টভাগে যখন ভাগ করছে সেই সময় প্রত্যেকটা রাজারা হয়তো বুদ্ধের ধাতু আবার এই কথাও উল্লেখ করে গেল মানে এই ধাতু যাতে ওই রাস্তার সম্মুখে থাকে যাতে মানুষ যখন সময় দেখিয়ে না অর্ঘ নিবেদন করতে এবং প্রতিদিনের বিষয় আছে ধাতু যারা তার জ্ঞানও করে ঠিক এইভাবে কিন্তু এরকম আষ্টুভ জায়গা আষ্টভাবে কিন্তু এনারা কি করছে রাজারা স্থাপনা করছে পরবর্তী আরো অনেক আর রাজা গিয়েছেন তারা দাঁড়াও ধাতু চায় কিন্তু সেই সময় তারা ধাতু তো দিন করে শেষে একজনকে দাঁত দিয়ে ক্ষমা এই সময় বিয়া আসিল মানে অরহত আসিল এই দাঁত সংগ্রহ করছেন মানে লইখানে গেল আর কি এই লোক রাজা যে রাজারা দিয়ে আসলে লম্বা কথা আগ্রহ যান কাটে কাহিনী মানে ওই কি মানে কাহিনী হতে যাই না আগ্রহ যাবো আর এই স্টোরি এরকম তো এই কেরকম গেলে তো আবার দেখে অন্য দিকে যাবি ইয়ে দেখে তো গুরুত্বপূর্ণ হতো না হইলে নয় হয়তো আরা বিশেষ করে শ্রাবণী পূর্ণিমাতে বেশি ওই কাহিনী আনে বেশিরভাগ বই এটা কিন্তু আরও অনেক কাহিনী থাকি গিয়ে তো এখন হয়তো আষাঢ়ী পূর্ণিমার সময় যে ঘটনা বা শ্রাবণী পূর্ণিমা যে ঘটনা এসেছে যাই হোক এখন উগ্র দাঁত কিন্তু খেমাই লইয়ে নেই উগ্র রাজারা দিয়ে যে রাজা ও মানে যে রাজারা দিয়ে বেঁচে এখন ধার্মিক নো আসেন কিন্তু বুদ্ধের কথা শুনিয়ে বুদ্ধের দাঁতিরা নাকি জুতি বাড়ি যার কারণে এবার টাহত গেলে মানে অটোমেটিক লোক ওই মানে আলিদেব কাজ শ্রদ্ধা হাত দিত মানে অটোমেটিক লোক রশ্মি বাড়িত এই রশ্মি দেখিয়ে কিন্তু ও ওই রাজের সময় এই রাজাকে তার শ্রদ্ধা ও কিন্তু মানে এই ধরনের অনুসারীও আছে পরবর্তীতে তৎকালীন সময়কালীন কিছু সন্ন্যাসী যারা উলঙ্গ সন্ন্যাসী হতে আর কি তারা এই রাজা এই গেল পূজা করতে এই সময় তৎকালীন সময়কালীন কিন্তু যে দিনত্ব বুদ্ধ মানে অনুগত করাই নেই গেল এদের তৈরিতে ওই বিচারারা বহিষ্কার করতে শুরু করছে এরকম অনেক মানে ঠিক সন্ন্যাসী হলো কি করছে বহিষ্কার করছে মানে তোরা আত্ম দেখার নাই কারণ তোরা কোনো বেশি দেখি বুদ্ধের অনন্ত গুণ যে মহিমা ও দেখে মানে খুব অভিভূত হয়ে গেল এবং বুদ্ধের গুণকীর্তনে ইয়ায় ক্ষমা খুব সুন্দরভাবে বর্ণনা করছে যার কারণে বুদ্ধের প্রতি এত শ্রদ্ধা নিতে গেল যার খুব চিত্ত নিবেন করে কিলো সুন্দর করিয়ে নেয় কিন্তু এবার অটোমেটিকলি জুতি বাইরে দিবে শরীর মানে দাঁতিবে এবং এই ব্যায়াম একটা সময় পরে
যারা তিত্বিক সন্ন্যাসী হল আসেনি তারা অন্য আরেকজন রাজার হাতে যাই হতা হইয়ে হতে মানে তোমার পার্শ্ববর্তী রাজা ইতে ঘটনা ঘটা কি ঘটনা ঘটাতে ইতে আর মানে বাদ করে দিই খড়গ বলে বুদ্ধ সন্ন্যাসী দাঁত বলে এটা ফরিব ওই দিক এখন রাজায় তো এত প্রভাবশালী রাজা দে এখন যা যাইয়ে কি করবি দাঁতিবে লই যাবি লইয়াই এবার আর ধ্বংস করে ফেলাইও এবং আই সাইও ও মানে কেন মানে আর একজন মধ্যে থাকিয়ে না এবার তো ছোট রাজা আছে আর কি রাজাও নাম তো এখন অবশ্যই পরিপূর্ণ স্মরণ নয় হতে এই রাজার আইন দণ্ডিত করছে হ্যাঁ মন্ত্রী গিয়ে মন্ত্রী হতে অনেক বলে এই হাজ করছেন এখন কিছু সন্ন্যাসী হলো দেখে মানে রাজার বিচার দিয়ে আর অন্য রাজারা আর কি মনে হতে ডাকা পারে সেই সময় রাজা কিন্তু এই জায়গা গিয়ে যাওয়ার পরে যাওয়ার আগে মন্ত্রী যে মন্ত্রী পাঠে গিয়ে এই মন্ত্রী হতে অনেক জীবনে এত শ্রদ্ধা নিত বলে দাঁত কা দাহন না ও দাঁতি করে দেখি ও কিন্তু মানে শ্রদ্ধা নিতে গিয়ে ওরা একসাথে বন্দি করি বলে কিন্তু বন্দি করি না পারে অর্থাৎ এখন আর তো রাজার আদেশ যখন দিয়ে আর অনেক ক্ষমা করন আর তো অনেক জম করি যার কারণে এই সময় রাজার সসম্মানে কিন্তু মন্ত্রী হই এবং এদিন মন্ত্রী হইয়েও কিন্তু ওই বুদ্ধ সনাপন নেই বুদ্ধ এত দিব্য আলো দেখিয়ে নেয় এবং এই দাঁতি বেলা লইয়ে নেয় রাজা দিবা দিয়ে রাজাই বেড়ে এত ফুরি বেলার চেষ্টা করছে প্রথমে হেমাত দিবেন গিয়ে মানে ভাঙি ফেলে বেলে আর কি শ্রীলঙ্কার মানে বহুত ঘটনা করতে গেলে এখানে বহুত কাহিনী আছে শ্রীলঙ্কা অনুরাধের মধ্যে বহুত কাহিনী আছে ভাঙি ফেলাইতে চাইয়ে ফুরি ফেলাইতে চাইয়ে বহুত ঘটনায় ঘটাইছে কিন্তু দাঁতি বেলা একটা শক্তি এইবার এত ফোরা এত ওইন দিয়ে শূন্য হয় হেমাত দি বাজ্যে চাই এইবার এও কিছু নয় একে একে এইবার আসলে কাহিনী একটা লম্বা যাবে এদু নযায় এইভাবে প্রায় সাত রাজার 8 বছর হয়ে গেবে মানে শুধু ফুরাই বেলা ধ্বংস করি বেলা চেষ্টা করি এই সময় কিন্তু ওই বুদ্ধ এই দাঁতি বেড়ে অনেক কি এখনো পর্যন্ত ধ্বংস করে নেওয়া পারে এখনো পর্যন্ত বুদ্ধ দাঁতি বেড়ে অনেকে ধ্বংস করে নেওয়া পারে এখনো পর্যন্ত হরে শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করে মানে যার উদ্দেশ্য করে ফাটাই গেলেই বেয়েও মানে রক্ষা করে নেওয়া চেষ্টা করি বা অনেকবার মানে লুকে রাখা হচ্ছে পোশাক ফেলাই রাখা হচ্ছে এবার সাহায্য গিয়ে ব্রিটিশই বা লইয়ে গিয়ে মানে বহুত লাভ সৎকার বলে মানে এবার মনে কিছু খাওয়া যেতে পারে আমি এবার তুমি এত বেশি মানুষের প্রতি লোক ইতার ব্রিটিশও কিন্তু এবার আত্মসাৎ করছে এবার বহুত কাহিনী আছে ব্রিটিশের আত্মসাৎ করছে মানে তৎকালীন যারা রাজওয়াল আছে ইংরেজ বিভিন্ন রাজ্যের রাজওয়ালেই তারা কী করছে এবারে আত্মসাৎ করছে কিন্তু এবারে আবার এবার জায়গা দিবে এবার এক সময় ধরে ফুরিবেলায় আবার যখন মানে পরবর্তী সৈন্যরা যখন আবার সংগ্রহ করছে সেসব এই জায়গার যারা আছে তারা অন্যকে দাঁত বানাইয়ে নেয় এবার ফুজিয়ে ওইগুলো লুকে ফেলে এর বহুত কাহিনী আছে এবং এর মধ্যে সংঘমিত্র মহেন্দ্র কুমারের কদিনের কাহিনী জড়িত আছে এবং এই কাহিনীর ভিতরে দাঁতিরা লুকাইয়ে শ্রীলঙ্কা ফাটাইবার সময় রাজা আর ইংরেজ হওয়া ইতারা দিয়ে লুকে ফাটাই দিয়ে দিবেন এবার অনেক সময় দেখিবেন শ্রীলঙ্কার বিভিন্ন ছবির মধ্যে মাইবার ছবি সুরের গুফার মধ্যে দেখিবেন যের মধ্যে ওই জুতি বাইরে মানে জুতি হিসেবে দাহিয়ে দেয় আর কি চুরি করে লাগিয়ে দিবে মানে হতে তুই শ্রীলঙ্কা যাইলে অমুক রাজায় এই রাজার সংরক্ষণ করতে পারিব এই দেশে তো বেশি যুদ্ধ চলে ইন্ডিয়া তো লাগিয়ে দিবে কিন্তু হতে একমাত্র রক্ষা করতে তুই এই দায়িত্ব লই যাবি কিন্তু এর জনের করিয়েই বা নিস্তার নেওয়া হয় বহু ঝড় টুয়ারি বা গাড় দিয়ে গিয়ে কিন্তু কিছু গণ্য করে আচ্ছা যাক এবার প্রাসঙ্গে অন্য কথা এবার তাই সঙ্গীতের প্রাসঙ্গিক যখন আইয়ের আষ্টটা বিভক্ত করতে যায় আর সম্রাট অশোক আইনও করে কিন্তু প্রায় 7 ভাঙি বা সুযোগ পাই উগ্র 14 ভাঙি নেওয়া হয় মানে 7 ভাঙি ধাতু উদ্ধার করছে কিন্তু এবার অন্য সময় অন্য বারের মধ্যে কাহিনী বাই তুলতে যাই না এই গাড়ির কাহিনী টানিয়ে মনে আছে সেই সময় এখন হতে গেলে আসলে মূল্য নজর হয়তো এবার 7 ভাঙিকে যাই না উগ্র বলে হতে সাথে নাগল দখল আছে বলে হলে মানে নাগল এইবার দখল করে কিবে যার কারণে কিন্তু এখনও কিছু মাগিন নেওয়া ভালো বলে এখনও মাটির স্তূপের মধ্যে 7 গিয়ে অশোকে বহুত চেষ্টা করছে কিন্তু এবার উদ্ধার করে নেওয়া পারে 7 ভাঙিয়ে 7 ওনারা আবার ওই 8 ভাগে বিভক্ত যেত 7 ভাগে আর ওনারা আবার সুন্দর করে লিপি দিয়ে মানে আবার চরিত্র আকার তৈরি করে দিয়ে এবং ওই 8 জীবা এবার এখনো পর্যন্ত ওই জায়গা থাকি গিয়ে নাগলের দখল আছে বলে হরিবে মানে অরহতল দিয়ে যখন চেষ্টা করছে হয়তো ফলন সম্ভব নয় কারণ এবার যদি খুলতে যায় আর এখন এবার নাগলের পূজা করিবে এই মূর্তি বা সম্ভব নয় ভাঙি চুরি লন সম্ভব নয় যার কারণে 84,000 স্কন্ধ অশোকে বুঝছে হয়তো এখনো হইবার মানে 84,000 স্কন্ধ পড়ে গেল
কালে কালে সময়ে সময় কিন্তু এরকম মারার চিত্ত কিন্তু ভাঙা গিয়ে বহুত চিত্ত কিন্তু ভাঙা নেই ভারতবর্ষ থেকে কত কথা বলেন এখানে বুদ্ধকে কিন্তু ভাঙ চলে গিয়ে মানে মাটিত চাপা দিয়ে শঙ্করাচার্যের অবরোধ এই সময় অনেক রাজা মহারাজ যারা এসেছিল আর কি এই চুরাশি হাজার চৈত্য ব্যাংকটা মানে 100 আছে কিন্তু সন্দেহ আছে মানে ক্রমান্বয়ে বুদ্ধ দর্শন নষ্ট করি পারলা বলি তারা প্রাণের চেষ্টা করছে কিন্তু কোনো কি মানে যা কিছু করছে এখনো ইতিহাসের মধ্যে কিছু জিনিস থাকে গিয়ে আর কি আচ্ছা যাক পাশে অন্য কথা এখন এটা ন যায় এখন এই সঙ্গীতির মধ্যে প্রথম সঙ্গীতে জীবা হল জীবা 3 মাস 4 দিন সময় লাগে এবং এই সময় মহাকাশ্যপের সভাপতিত্বে আর রহত আনন্দবান্ধে আছেন দেখি কি দেওয়ার আছেন স্মৃতিধর আছেন তখন আনন্দ বিরোধের আছেন তখন উপাধি এবং স্মৃতিধর কত বুঝলেন না মানে এত জ্ঞানের ভাণ্ড আছেন যে আনন্দ বান্ধব তো খালি বুদ্ধ ব্যাগ কথা আনন্দ হই আর হরিকের বুদ্ধ কোনো কথা নয় শুধু এক কথা আনন্দের কথা হই যার কারণে বুদ্ধ ওই যত কথা আছে একটা আনন্দ আছে সঙ্গীত হরি নেওয়া হয় আনন্দ আছে সঙ্গীতে এলো নয় তো আনন্দ লাগি অরহত হয়ে আপাইছি আই গেলে এই সঙ্গীত অংশগ্রহণ করি অনার গল হইয়া মানে স্থিতির মাঝে ভর্তি জিনিস এষ্ট করে চিন্তা করেছেন আবার কথা বিনয় দল হন উপাধি বিনয় বুদ্ধ যত বিনয় সাংবিধানিক রুল জিন্দিগিয়ে এই বিনয়ন বুদ্ধ সময়কালীন এই উপাধি কি করছেন স্টেপ বাই স্টেপ কি করছেন এই বাসন করছেন এবং এবার দীর্ঘ সময় ধরে আসলে এইবার কাহিনী এত বেশি নয় কারণ অন্য কথা হয়ে ফেলাই তো এবার পাশে আরও মোটামুটি কম বেশি প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আনা শুনি কাহিনী ওই সুভদ্র ঘটনা ঘটছিল আর কি এবং দীর্ঘ সময় যাবৎ এই ত্রিপিটক এবারে সংরক্ষণ করে সূত্র আর বিনয় কি হয়ে এই সময় সূচনয় সূত্র আর বিনয় মানে স্মৃতির মধ্যে যা আছে মোটামুটি ভান্ডে ডাইলে চেষ্টা করছে কইবার নয় এই হতাই বিয়া শেষ করি প্রথম সঙ্গীতে কি করছে দেয় 500 অর্হত আছে 500 অর্হত বিপুল হইয়ে নেয় সেই সময় প্রথম সঙ্গীতে রচনা লিখে এবং জানতেন অরহত নয় স্বাভাবিক অরহতর মধ্যে বেশ কম আছে ব্যাগ অরহতর নয় স্বাভাবিক অরহত এবং এই সময় রাজা আছেন তখন অজাতশত্রু বিম্বিসার রাজার পর অজাতশত্রুর সপ্তমণি গুহার প্রথম সঙ্গীতের সূচনা করি আচ্ছা এখন সঙ্গীতে আর একটু সংক্ষেপে গিয়া করি কারণ অলরেডি টাইমের কাছাকাছি একটা বিষয় আছে তাহলে এখন আগে দ্বিতীয় সঙ্গীত প্রথম সঙ্গীত সম্পর্কে আর বুদ্ধ মহাপণ্য কথা এলেই মোটামুটি বেশ অনেক সময় বলা যায় এখন এই জন্য আর দ্বিতীয় সঙ্গীত বছর পর বুদ্ধ মহাপরিনির্বাণের প্রায় 100 বছর কি পরে বুদ্ধ হতে 100 বছর পরে এই সময় শিশুনাগ নামক রাজা আছেন যে রাজার সময় খালি আর ওই যশ নামক অরহত আছে মানে বা ভিক্ষু আছেন আর কি যশ ভিক্ষু আছেন যে ভিক্ষু খুবই বিনয় মানে বিনয়ের খুব প্রাধান্য দিতে আর কি এবং এইবার এত বিনয়ের আছেন দিবার যশ কাণ্ডপুত্র হইতে পারে তো এইবার এক সময় যখন মানে বৈশালীনগর যখন আসছেন এর বজ্রীয় কিছু ভিক্ষু আছেন বজ্রী ভিক্ষু মানে তৎকালীন ভিক্ষুর মধ্যে বিবাদ মানে ভাগ ছিল আর কি কারণ বুদ্ধর ত্রিপিটক তো হুট করে নেওয়াইনি আনন্দবাদ জিন আসলে হইয়ে স্মৃতিধর উপরে যা আসলে হইয়ে এরপরে বজ্রীয় কিছু ভিক্ষু সঙ্গ ইতারা কিছু অভিনয়ে কাজ করা শুরু করছে এই সময় অভিনয় কাজ বলতে 1032 নামক মানে বিষয় আছে মানে ফানির পাত্র মধ্যে টেয়ারু করে একটু গিয়ে মানে প্রতি অভিনয় কাজ আর কি এই সমস্ত অভিনয় কাজ যখন শুরু হচ্ছে তখন আর এই যশ কাণ্ডপুত্রকে যাই করে দেখতে আর ভিক্ষু সংকল মানে কি ভালো এবং তারা বিনয়ের যথাযথভাবে কি নকরে পালন নকরে 10 প্রকার বিনয় যে 1032 হওয়ার আর কি 10 প্রকার বিনয় বহির্ভূত কাজ করে তারা তখন এখন যদি কল যদি এভাবে মানে চলা যায় বুদ্ধ ধর্ম সঠিক রস তো তারা তো নাই একটা বেলাইন নিয়ে যাবে আর কি আর যদি কখনো ভিক্ষু যদি বেলাইন চলাতে হয় ধরে না
এটা দুশ্চিত গিয়ে এটা বিবা দুরাচারাই এবা বিক্ষুরা বহুত বিক্ষলরা বন্ধনার বদল মাইছে শ্রদ্ধা জাগিয়ে দেয় আর কি বন্ধনার বদলের সময় মানে বিক্ষলের প্রতি অশ্রদ্ধা হলে অনেক বন্ধনার বদল হতে বিক্ষুরা বিক্ষুণ তুম তারা কাহর বিক্ষুণ তো ভাবো যারা ধর্ম জ্ঞা করে তারা তো কি কুশল এই বিক্ষুণ শুদ্ধ করার দরকার এখন যখন বিক্ষুণের হইতে গিয়ে বজ্রীয় প্রাপ্ত বিক্ষু যারা আছে বজ্রীয় বিক্ষু যারা আছে তারা যখন হইতে গিয়ে এখন সমস্যা বাজি গিয়ে হতে আর তো কিন্তু বেশি বুঝতে দেয় না আর আগে সম্বুঝিত দেয় না আর এতদিন বিক্ষু সঙ্গ আছে এটা এই এলাকার মাঝে দীর্ঘদিন যাব তারা এই বিনয় ইবালিয়ানের সংবিধান ইবালের শরীর এখন আয় যদি ছোটো বানতে বুঝছেন না এখন আজ যদি হয়ে দেবো বড় বানতে ওনারা হাসান গরমে কি বিনয় বহুবিত আর চাকরি করে দিব অনার ফুয়াই যদি ওনারা যদি শিখতে যায় একটা সমস্যা হয়ে যাবে নিয়ে হ্যাঁ তাহলে পড়া তো মানিবেন না এদিকে গিয়ে কথা না এই সময় ওরে পাটিস্বরণীয় আরাত্ম ওদের ওই আরবিক কলরত মানে দণ্ড দিন পারে ওদের আত্মদের দণ্ড আছে মানে বিকল অনাত্ম যার ওই অনার দোষ করলে জিয়ার হাজত গলায় দেন বিকল ওদের দণ্ড আছে যে দণ্ড দিলে বিকলে মানে ওই অনেকে এক জায়গায় রাখে দেয় আর কি তো পাটিস্বরণীয় দণ্ড হয় এই দণ্ডে তারা কি করছে দণ্ডিত করছে মানে তুই আর বিরুদ্ধে কেন কথা বলি আর কি সম্বুজিত প্রথম ধর্ম বিনে কেন যাইতে না আর আগে হতা হলে হয়ে তারা দণ্ডিত এই ভাই কিনা পারে হানত ন তোলে এই ভাই এটা থোয়াই বৈশালীর মধ্যে যত দায়িক আছে মানে ভালো শিলবান প্রসঙ্গ আছে ইতারা তো আসলে থোয়াই ইতারা হয়তো বসন ওনারা যদি আগাই নয় এখন ও তো একজন ও কি ও তো একজন যশ পাণ্ডব পুত্র তো একজন ইবা এরকম প্রসঙ্গ নিয়ন্ত্রণ কেন করি হয়তো এখন বেবি করে যদি অনির্গড় দয় এখন তো বুদ্ধ ধর্ম মন্ত্র নষ্ট হয়ে গেল জিয়ার একটা সূচনা এটা কিন্তু ওই লিপিবদ্ধ অনেক কিছু নয় ওই যা শোনা কথা আয় শুননি আনন্দবাদ কথা আয় শুননি আয় যা করবো জ্ঞান রাখি অনেক যা শুনছেন শূন্য যার মত মানে যার মত তাতে শূন্য দেওয়ার কিন্তু এই সবের দুঃশ্বাস এখন সেই সময় এই যখন আর ইয়াবান্তে যশ পাণ্ডব পুত্র যখন এই অভিযান যখন আমি গিয়ে পাই এখন ভাই তাই গেল আইন বান্তা বানতে ওনারা যে হাসিন ঘরে এই তো মানে বিনয়ের বহিবিতর এখন এনারা যশ বিনয় দল মানে যশ ওনারা জিয়াম ঘর এখন ইয়ে যদি গরম দেয় তাহলে তো আর তো মানে কান ইয়ে এখন ইয়ে যখন শুনি তো ও বিকল আরো গরম হয়ে গিয়ে তারা আরো ঐক্যবদ্ধ টিম করি ওর উপহারতে উক্কা পানি দণ্ড হয় মানে বার্গ দণ্ড তার তো একটা ভয়ানক দণ্ড আর কি তারা আবার এই দণ্ডে দণ্ডিত করতে এই বিক্ষুবে তো যত বেশি হয় তত বেশি তো কিন্তু দূরে দেয় না যার কারণে এবারে উক্কা পানি দণ্ডে দণ্ডিত করি আবার এক গুজে করে কি এর ফলে কিনা করে আলমা কিন্তু হয়তো না আপনার বিনয়ের অপকরণ করিব যেদিন দণ্ডিতই না কেন এই দণ্ডরে ফালাই দিয়ে আত্মন সামনের দিকে কি গরম করিব অগ্রসর বুদ্ধ ধর্মরা আত্মরক্ষা গরম করিব সেই সময় ও কি করছে পশ্চিম ভারত 60 জন ভিক্ষু যারা এই সময় মোটামুটি প্রসিদ্ধ ভিক্ষু সংঘ আর কি মানে শিলবান বা জ্ঞানী পণ্ডিত যারা মোটামুটি জ্ঞানী বলে মানে আখ্যা করা যাইত হয়তো পশ্চিম ভারত 60 জন আবার দক্ষিণ ভারত 80 জন হজন মাপ থাকিব না পশ্চিম ভারত হজন 60 জন আবার দক্ষিণ ভারত 80 জন এই 80 জন মানুষ করে ও কি করছেন আহ্বান করতে হারাম ওর দণ্ডিত দণ্ডের ফরিও চেষ্টা করতে মুজিয়ে দেয় এখন বিকলের একটা বিশাল সমাবেশ করি হতে এখন কি ঘটনা হতে বজ্রী প্রাপ্ত বিকলে মানে ধর্ম বিনয় একটু দূরে আছে এই কারণে তারা ধর্ম বিনয় চেঞ্জ গরম করবি মানে বিনয়কে চেঞ্জ গরম করবি আসলে বুদ্ধর বিনয় কেন করে এসেছে মানে দাফে দাফে কীভাবে এসছে মানে একদিনে বুদ্ধর বিনয় বেয় না নমাতে 21,000 যে আমরা সূত্র 21,000 বিনয় হইতে 1 নয় আর 2000 বিনয় বিকল ওই এইভাবে সৃষ্টি করছিল আর কি মানে সময়ের বিবর্তনে বুদ্ধ 82,000 বইছিল 84,000 বুদ্ধ বইছিল হদ্দুর 82,000 বিনয় হন সূত্র হন অভিধর্ম যা কিছু হন 82,000 বিকল আবার পরবর্তীতে এই জিন সমস্যা সমাধান করতে সংবিধির সময় এই তারা 2000 বিনয় আবার কি করছে এটা অন্তর্ভুক্ত করছে মানে বিভিন্ন হাজা দণ্ডিত করছে সময় অনুসারে রুচি মানুষেরা বাধ্য করি বেলা বলে এভাবে একটা সময় এইভাবে সৃষ্টি করছে
আবার এর মধ্যে বাসে করবই হরে 80 জন আর 60 জন নয় এর দুনো পক্ষের বিক্ষু সংখ্যাইছি এর তুন বিক্ষু লিয়ে তো হজন শুধুমাত্র 60 জন দ্বিতীয় সঙ্গীতের মধ্যে শুধুমাত্র বিক্ষু লিয়ে তো হজন এন্দি 60 জন আবার অন্দি 60 জন 60 জনের নাম মানে কেন হয় যারা পশ্চিম ভারত আসি তারা হতে উগ্রদের আবত উগ্রদের সম্ভূত উগ্রদের সারবামী আর উগ্রদের যশ কাণ্ডপুত্র মানে যশ মানে জীবা নেতৃত্বের সূচনা ইয়ে আর কি আর সুমন ইতারা 60 জন ভিক্ষু এক গ্রুপ আর উগ্রদের সাব্বাগামিনী সারত্তায়ী উজু অজিত বসত্ত মানে তারা 60 জন অজিত বসত্ত একজন ইতারা 60 জন লইয়ে কি করছেন এই দ্বিতীয় সঙ্গীতের হতাবর্তনে জীবা হয়তো আমরা জীবা দশবর্তনে জীবা হয় এই দশবর্তনে কি করছেন সুসর মানে তর্ক যুদ্ধ যারা হয় আর কি এই তর্ক যুদ্ধ হইতেগুলো হতে প্রায় 8 মাস সময় লেগে গেল মানে 8 মাস সময় লেগে গেলে সময় আর এই বিনয় বিষয় লইয়ে নেয় মানে আলোচনা হয় দুই পক্ষে মানে আবার যারা তার দেখুন 100 বছর পর আইয়ে ইন 100 বছর পরের ঘটনা আইয়ে এই সময় আর রেবত বানতে মানে আমি মস্তুই রানতে আসিল ই আছে সেই সময় কি ওরা মানে ওই সভাপতিত্বে কিন্তু এই সঙ্গীত বলি গর্বিত বান্দাস দিবে ও প্রথম হলাম তো উত্তর ভারত রেবত বানতে যশ কাণ্ডপুত্র সুমন যারা কথা হলে ভিতরে আর কি এর মধ্যে বড় বান্ধ আছেন রেবত বানতে এই রেবত বান্তের তত্ত্বাবধানে দশবর্তনী এবার আলোচনা করতে যাই না চুল্লবর্গের মধ্যে হতে ইবা বিনয়সম্মত কি নয় মানে প্রমাণই এল আর কি সেই সময় হয়তো সেই সময় এই 8 মাস সময়কালীন যে সংগ্রাম জীবই মানে ওই দুই পক্ষের ভিক্ষু সঙ্গ দিয়ে না 7 জন অর্হত ভিক্ষু এই সময়ে অবস্থান বুঝেগুলো আসিল বলে সঙ্গীত সূচনা করিবার সময় হজন 7 জন দ্বিতীয় সঙ্গীত 7 জন অর্হত বানতে আছে এবং এদিকে 80 জন এদিকে 60 জন ভিক্ষু লই গেলে তর্কযুদ্ধ হয়ে গেলে এবং সেই তর্কযুদ্ধের সলিউশন সেটা কি দশবর্তনী বিনয়সম্মত নয় এবং চুল্লবর্গের উপর রেফারেন্স টানাই সেই সময় চুল্লবর্গ নামক গ্রন্থ আছে আর বইয়ের মধ্যে ত্রিপিটকের মধ্যে সেই চুল্লবর্গ গ্রন্থ টানিয়ে নেয় এবার সলিউশন এসব দিয়ে এবং তারা এই সময় দইতে গেলে কী করছে ধারাবাহিক রক্ষা করছে আচ্ছা যাক এখন দেখি তো টাইমে তো বোধে যাবে আর দ্বিতীয় সঙ্গীতি এখন কি হইব না দ্বিতীয় সঙ্গীতের হ্যাঁ